প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি 2026 সালের ঢাকা বোর্ড কৃষি শিক্ষা সেট ঘ এর এমসিকিউ প্রশ্ন সমাধান। দীর্ঘ আবর্তনকালীন উদ্ভিদ হরিতকি, সেগুন ও চারালিশ ঘ সবগুলোই। 2. প্রতিদিন মাছের পুকুরের খাবার প্রদান করতে হয় সকালে এবং বিকালে খ 1 আর 3। 3. জু প্লাঙ্কটন হলো ডেফিনিয়া কপিপট ক 4. নিচের কোনটি নির্গমনশীল উদ্ভিদ খ শুষ্নী শাক। 5. কোনটি খরা সহিষ্ণু ধানের জাত ঘ ব্রি ধান 57। 6. রাক্ষসে মাছ নয় কোনটি খ পাবদা। 7. সিগারটগা কোন ধরনের রোগ গ ছত্রাক। 8. হে তৈরির জন্য উপযোগী ভুট্টা মাসকালাই ক 1 আর 2। 9. কোনো ব্যক্তি প্রথমবার মৎস্য আইন ভঙ্গ করলে তার শাস্তি 1 থেকে 6 মাস সশ্রম কারাদণ্ড এবং কি 1000 টাকা জরিমানা ক। 10. পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়ের প্রাকৃতিক পদ্ধতিগুলো হলো হাত পরীক্ষা, সেক্টিডিক্স ক 1 আর 2। 11. বাবলের নতুন পুকুরের ঢাল কেমন হওয়া উচিত খ 1:2। 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব। 13. বাবলের পুকুরে চুন প্রয়োগের কারণ পানি বিশুদ্ধ করার জন্য এবং পানির পিএইচ ঠিক রাখার জন্য ক। 14. উপকূলীয় অঞ্চলের মাটির পিএইচ মাত্রা কোনটি ঘ 7 থেকে 8:5 8.5। 15. বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কত প্রকার খ 4 প্রকার। 16. বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় দেখা যায় ঘ নালা বা গালি ভূমিক্ষয়। 17. লিড ব্লাইট কোন ফসলের রোগ খ আলু। 18. কোন বনে মজুদ কাঠের পরিমাণ সবচেয়ে বেশি ঘ ম্যানগ্রোভ বন। 19. উপরের স্তরে খাবার খায় কোন মাছ গ কাতলা। 20. নাজাস কোন ধরনের উদ্ভিদ গ নিমজ্জিত। 21. ধান গাছের মাঝ ডগা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন প্রকারের আক্রমণে খ মাজরা পোকা। 22. কোন রোগ নিরাময়ে বাসক পাতার রস ব্যবহার করা হয় ক কাশি। 23. কাঠের তক্তার পরিমাণ বেশি হলে কাঠ শীতল করার জন্য কোন পদ্ধতিটি বেশি উপযোগী ঘ কিলন ড্রাইং। 24 নম্বর অ্যান্সারটি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। 25. উপকূলীয় বন দেখা যায় সাতক্ষীরা জেলায়, বাগেরহাট জেলায়, পটুয়াখালী জেলায় ঘ। তো প্রিয় শিক্ষার্থী, ছিল ঢাকা বোর্ডের কৃষি শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্ন সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।